কলকাতা থেকে 230 কিলোমিটার দূরত্বে অন্ডাল-সাঁইথিয়া রেল লাইনে দুবরাজপুর স্টেশনে নেমে মাত্র 10 কিলোমিটার দূরে বক্রেশ্বর অবস্থিত। এই বক্রেশ্বর একটি শৈব তীর্থক্ষেত্র এবং তার সঙ্গে সতী অর্থাৎ মতেও একটি তীর্থক্ষেত্র, যা 51 পীঠের এক পীঠ এবং প্রকৃতির লীলাক্ষেত্র, উষ্ণ প্রস্রবণ সমন্বিত একটি অতি মনোরম জায়গা, যেখানে উষ্ণ সলিলে স্নান অনেক দর্শনার্থীকে এখানে আকর্ষণ করে। আমাদের যে পুরাণ মতে যে কাহিনী, গঙ্গা এবং গঙ্গা বিধৌত স্থানে যে কুম্ভযোগে স্নান, সেই স্নানও এখানে রীতিমতো জাঁকজমক এবং বিভিন্ন স্থান থেকে আগত বহু তীর্থযাত্রী এখানে এসে থাকেন, যারা এই তীর্থ জলে স্নান করে পুণ্য লাভ করার চেষ্টা করেন। কোথা থেকে আসছেন? বাজার থেকে, কাজোড়া গ্রাম থেকে আসছি। এখানে স্নান করতে এসেছেন? হ্যাঁ, এখানে স্নান করতে এসেছি, বক্রেশ্বরে স্নান করতে এসেছি। বছর অন্তত পূর্ণ কুম্ভের যোগ আছে, কুম্ভ স্নান, গঙ্গা স্নান তো রয়েছে, তার সঙ্গে বক্রেশ্বর পাপহারণী গঙ্গায় স্নান সেরে নিলাম। দেখুন কত কাতারে কাতারে মানুষ, কত ভক্ত পুণ্যার্থী বক্রেশ্বরে এসেছেন, স্নান করলাম। প্রাণের আরাম, মনের আরাম, বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণে পাপহারণী গঙ্গায় স্নান করলাম। আহা, সেই পরম মঙ্গলময়ের করুণা ছাড়া এগুলো সম্ভব নয়। গরম চায়ে চুমুক দিচ্ছি উষ্ণ প্রস্রবণে স্নান করে। দীপঙ্করের চা। শীত মরশুমে বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণে স্নান একটি আরামদায়ক অভিজ্ঞতা। ধর্মপিপাসু তীর্থযাত্রীরা বক্রেশ্বর শিব মন্দিরে এবং 51 সতীপীঠের এক পীঠ মা মহিষমর্দিনী দুর্গা মন্দিরে পূজা সেরে নিতে পারেন। পৌরাণিক ধর্মগ্রন্থ পীঠমালাতন্ত্রে বলা হয়েছে, বক্রেশ্বরে মনপ্পাত বক্রনাথস্তু ভৈরব নদী পাপহরা তত্র দেবী মহিষমর্দিনী। তীর্থযাত্রীদের থাকা ও খাওয়ার জন্য বিভিন্ন মানের লজ ও হোটেল রয়েছে। তাদের ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দিলাম। বক্রেশ্বর থেকে বীরভূম জেলার অন্য দুটি দর্শনীয় স্থান তারাপীঠ 70 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং শান্তিনিকেতন 56 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। জেলার সদর শহর সিউড়ি 20 কিলোমিটার দূরে। অতি স্বল্প বাজেটে বক্রেশ্বর ভ্রমণ অবশ্যই তালিকাভুক্ত করতে পারেন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পর্যটন ক্ষেত্র বক্রেশ্বরের প্রধান অনুষ্ঠান শিবরাত্রি মেলা। তার ভিডিও এই চ্যানেলে রয়েছে, দেখার অনুরোধ রইল। চারু স্টুডিও ভিডিও অল ইন ওয়ান চ্যানেল থেকে আমি সোমনাথ দে সমস্ত সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, প্লিজ একটি লাইক দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। পরিশেষে বলি, মনে রাখবেন আপনার মনকে সবসময় ভালোর দিকে ছড়িয়ে দিতে, তার মধ্যে একটি দিক অবশ্যই ঈশ্বর অভিমুখে রাখবেন।